আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে বেগুন আর মুড়ি দিয়ে চমৎকার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করে তোমাদের কাজে আসবে। বন্ধুরা, আমি এখানে 2 কাপ মুড়ি নিয়েছি আর মুড়িটা একটু টাটকা করে ভেজে নিচ্ছি। যখন এটা টাটকা করে ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব আর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, বা তোমরা চাইলে পাটায় পিষেও নিতে পারো। এটা সম্পূর্ণই তোমাদের ইচ্ছা। তো বন্ধুরা, মুড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে গ্রাইন্ড করে নিলাম আর সেটা তোমাদের দেখালাম না। এখন এটা সুন্দরভাবে মুড়িটা গ্রাইন্ড হয়ে গেছে, দেখতেই পারছো। আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলো চিলি ফ্লেক্স, আর দিচ্ছি স্বাদের মশলা ম্যাজিক 1 প্যাকেট। আর চিলি ফ্লেক্স যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা মরিচ পুড়ে সেটাও গুঁড়া করে দিতে পারো। আর মশলা ম্যাজিক না থাকলে তোমরা এখানে একটু গরম মশলাও দিতে পারো। আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর অন্য একটা বাটিতে আমি এখানে বেসন নিয়েছি, এখানে 2 টেবিল চামচ বেসন, এটা টেলে নিয়েছি, এটা কিন্তু টালা বেসন। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো 2 টেবিল চামচ বেসনের সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে লবণ, তারপর দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো থাকলে গুঁড়ো অথবা পেস্ট থাকলে পেস্ট, চাট মশলা, এগুলা সব দিয়ে ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নেব। মানে ঘরে যে সকল উপকরণ থাকে, যে মশলা থাকে, সেই মশলা দিয়ে এটা তৈরি করা হচ্ছে। আর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু টমেটো কেচাপ। টমেটো কেচাপটা কিন্তু অবশ্যই দিবে। আর স্বাদের মশলা ম্যাজিক যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই গরম মশলা দিয়ে দিবে। তো আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, মিশ্রণটা ঠিক এরকম হবে। আমি এটা এক সাইড করে রেখে দিলাম। এখন একটা বেগুন নিচ্ছি। আর বেগুনের বোটাটা কিন্তু আমি কাটবো না আগে, বেগুনটা আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছি। ধুয়ে বেগুনটার এখন নিচের অংশ থেকে কাটা শুরু করছি। মানে প্রথমে কিন্তু আমি 2 ভাগ করতে আসি, 2 ভাগ করা হয়েছে, তারপর আবার 4 ভাগে ভাগ করে নিলাম। খুব সাবধানে কাটতে হবে, যাতে বোটা অংশ না কাটে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে 4 ভাগে আবার 8 ভাগ করে নিলাম। তো সমস্ত বেগুনটা আমি এভাবে কেটেছি, তার কারণটা বন্ধুরা তোমাদের সাথে আমি একটু পরে বলি, তোমরাই বুঝতে পারবে। এখন সম্পূর্ণ বেগুনটা কাটা হয়ে গেছে, এবার বোটার অংশটাও কেটে ফেললাম। এভাবে কাটলাম হলো বেগুনটা যাতে সমান ভাগে সমান মাপে আর কি কাটা হয়, এর জন্য। তো এরপরে যে এই অংশগুলা এর ভিতরে ভালোভাবে বেসনের ভিতরে ভালোভাবে মিশিয়ে নিলাম, মানে কোট করে নিলাম। এখন এটার বেগুনের উপরে যে আবরণটা বেসনের, এটাকে একদম ঠিকভাবে রাখার জন্য এখন এক একটা করে বেগুন আমি আবার যে আগের তৈরি করা মুড়ি গুঁড়ো ছিল সেই মুড়ি গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করে এখন আমি এক এক করে ফ্রাই করে নেব। তো সবগুলো বেগুন আমি এভাবেই দিয়ে দেব। আর এটা মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো, কারণ এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, কারণ বেগুন সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আর আমি এটা কিন্তু যথেষ্ট মোটা করে কেটেছি। তো এক পাশ হয়ে গেলে পরে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে যখন এরকম ব্রাউন কালার হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের সকলের কাছেই ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, এটা কিন্তু ভীষণ সুস্বাদু। এক এক করে যখন আমার ভাজা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। সমস্ত বেগুনই আমার ভাজা হয়ে গেছে। আর সাথে নিচ্ছি সস, টমেটো কেচাপ। এবার টমেটো কেচাপ দিয়ে মচমচে ক্রিস্পি বেগুনি খাওয়া হবে। তো ভিন্ন স্বাদের এই বেগুনিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে সবাই। ভালো থেকো আর বেশি বেশি পানি খাবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই ইতি। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মুখে দিলে একদমই গলে যায়। ভালো থাকবে সবাই।